আজকে আমি রান্না করছি ময়দার টপকা। এটা একটা নিরামিষ রান্না, এর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তো তার জন্য কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, গোটা ধনে ভেজে নিতে হবে। তো এটাকে হালকা করেই ভেজে নিতে হবে। তো মশলা ভাজা আমার হয়ে গেছে, এটাকে আমি শিলের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এই যে মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না, সেই জন্য টমেটো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি করব। আর ময়দার টপকা, সেই জন্য আমি বাটির মধ্যে অল্প করে ময়দা নিয়ে নিয়েছি। এটাকে নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এটাকে না অল্প অল্প জল দিয়ে একটা গোলার মতো তৈরি করতে হবে। বেশি জল দিয়ে করবে না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। তো এটা বেশি খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। এই যে দেখো আমি এইরকম তৈরি করেছি, এইভাবে এটা তৈরি করে নিতে হবে। তো তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর ফোড়ন হিসাবে আমি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নুন দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর দেখো এই যে টমেটো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। এটাকে এবার কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করেই দিলাম কালারের জন্য, আর একটু ভাজা মশলা অ্যাড করলাম ফ্লেভারের জন্য। ভালো করে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর এই যে জল দিয়ে দিলাম। তো জলটা আমার ফুটে উঠেছে। এবারে যে ময়দার গোলাটা আমি করে রেখে দিয়েছিলাম, সেটাকে এরকম আস্তে আস্তে করে অল্প অল্প করে ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, তাহলে ময়দাগুলো ভালো করে শক্ত হয়ে যাবে। আর এই ময়দাগুলো দেওয়ার পর কিন্তু 2-3 মিনিট এমনি করে ফুটতে দিতে হবে। খুন্তি দিয়ে নাড়ালে হবে না, তাহলে ময়দাগুলো ঘেটে যাবে। তো সমস্ত ময়দা আমার দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখার পর 2-3 মিনিট রাখার পর দেখো ফ্লেমটা এবার জোরে দিয়ে দিয়েছি। আর দেখো ময়দা আমার টপকা রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়ে যায় দেখো। তো তারপর একটু ওপর থেকে ভাজা মশলা অ্যাড করে দিলাম। ময়দার টপকা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে।